নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে, সমস্ত ভিউয়ার্সকে হ্যাপি নিউ ইয়ার। বছরটা আপনাদের ভালো যাক, সেই আশা এবং কামনা ভগবানের কাছে করে এই প্রতিবেদন শুরু করছি। সমস্ত দেশের বিশ্বেরই প্রায় নতুন বর্ষ নতুনভাবে শুরু হলেও জাপানের জন্য খবরটা আপনাদের জানা হয়ে গেছে যে খবরটা মোটেই ভালো না। অর্থাৎ জাপানের যে খবরটা উঠে আসছে সেটা মোটেই নতুন বর্ষের জন্য তাদের কাছে মোটেই ভালো খবর নয়। এই যে ছবিগুলো আমরা দেখছি ভিডিওর মধ্যে, তা দেখে আমরা কি করে বলতে পারি বলুন আমরা ভালো আছি? অবশ্যই না। এরকম বিধ্বংসী ও ভয়াবহ ছবি দেখে কার ভালো লাগতে পারে? দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে জাপানের ওয়াজিমা ইশিকাওয়া প্রিফেকচারে ভূমিকম্পে ভেঙে পড়া একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন সেই বিল্ডিংয়ে, সেই আবাসনে বাসিন্দারা। জাপানের প্রধান দ্বীপ হানসুর পশ্চিম উপকূলে বড় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু বিল্ডিং ধসে পড়েছে, যেমনটা আমাদের কাছে খবর এসেছে। সেখানকার রাস্তাঘাটও কার্যত ধসে পড়েছে। কার্যত আমরা বলতে পারি জাপানের জনজীবন রাইট নাও বিপর্যস্ত। তাই দর্শক বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই আবেদন যে আমরা সকলে একবার করে, অ্যাটলিস্ট একবার জাপানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যাতে জাপানের জনগণ আবার ভালোভাবে সুস্থভাবে পুনরায় আগের ছন্দে ফিরে আসতে পারে। এটাই আমরা করতে পারি, এটাই আমাদের হাতে আছে, এটাই করতে পারি। একদম বছরের শুরুতেই তীব্র ভূমিকম্পে কাঁপল উত্তর মধ্য জাপান এবং ঠিক তারপরই 40 বার কিন্তু আফটার শক হয়েছে দর্শক বন্ধুরা। 40 বার আফটার শক হয়েছে এবং ইতিমধ্যেই পশ্চিম উপকূলে তারই মধ্যে জারি হয়ে গেছে সুনামি সতর্কতা। নতুন বছরের প্রথম দিনেই কিন্তু রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল কিন্তু 7.6। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি আছে। আবারও বলছি দর্শক বন্ধুরা, ভূমিকম্পের পরে কিন্তু 40 বার আরও মৃদু ভূমিকম্প হয়েছে। বুঝতে পারছেন, 40 টাইমস হয়েছে। কতটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছে জাপান এবং জাপানের সেই অঞ্চলের মানুষেরা। এবং কোনো সংবাদ মাধ্যম সূত্রে আমরা এমনটা জানতে পাচ্ছি যে এই মৃদু যে কম্পনের সংখ্যাটা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক বন্ধুরা, সেটা আবার কোনো সংবাদ মাধ্যম সূত্রে জানানো হচ্ছে যে 155 বার মৃদু কম্পন কিন্তু অনুভূত হয়েছে। তো সংখ্যাটা 40 বা 155 যাই হোক, ইটস এ টেরিফিক। খুবই ভয়াবহ একটি সমস্যা জাপান এবং জাপানের মানুষের সামনে বর্তমানে। সোমবার যেখানে সমগ্র বিশ্ব নতুন বছরকে নতুনভাবে স্বাগত জানাতে ব্যস্ত, সেই সময়, সেই আনন্দের সময় দুপুর 12:54 নাগাদ কিন্তু এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয় জাপানে। তো দর্শক বন্ধুরা, এটাই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে। আর যে জন্য এই প্রতিবেদন বানানো সেটা হলো, চলুন না, এই সময় বিশ্বের সমস্ত দেশ জাপানের পাশে দাঁড়িয়েছে এবং জাপানকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো এই অসময়, এই দুঃসময় যদি আমরা যে যার সাধ্যমতো যেরকমভাবে পারি জাপানকে যদি আমরা সাহায্য করতে পারি, কেমন হয় বলুন তো? তাই দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের সেরকম কোনো সোর্স থাকে বা আপনাদের কাছে যদি সেরকম সৌভাগ্যের সময়টুকু আসে বা দিনটুকু আসে, মুহূর্তটুকু আসে, নিজেকে সেই সৌভাগ্যের কন্ট্রিবিউশন থেকে পিছিয়ে নেবেন না দর্শক বন্ধুরা। এটাই ছিল এই প্রতিবেদনের বিশেষ বার্তা আপনাদের সকলের উদ্দেশ্যে। জানি না কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।